বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে চাটনি রান্না করেছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আমি আজকে এখানে আমের চাটনি রান্না করব কিভাবে, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। এতটাই সুস্বাদু হয়েছিল খেতে, আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন। তবে আজকের আমের চাটনিটা কিন্তু একদম অন্যরকম। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে বেশ কিছুটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে কেটে পরিষ্কার করে নেব। আমগুলো খোসা পরিষ্কার করে কেটে নিতে হবে। এই পর্যায়ে আমি আমগুলো কিন্তু লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন। বেশ ভালো করে জল দিয়ে আমি ধুয়ে রেখেছি। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা জল অ্যাড করেছি। হাফ চামচ লবণ, আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। জলটা 1 থেকে 2 মিনিটের মতন জাল করে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ কেটে রাখা আমগুলো অ্যাড করতে হবে। 5 থেকে 7 মিনিটের মতন আমগুলোকে সেদ্ধ করে নেব। তবে আমগুলো 80% সেদ্ধ করে নিলেই হবে। অপর দিক থেকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে 2 চামচ মৌরি শুকনো খোলার তেলে গুঁড়ো করে নেব। এই পর্যায়ে আমি সম্পূর্ণ আমগুলো সেদ্ধ হয়ে গেছে, জল থেকে তুলে নেব। একটা কড়াইতে 1 চামচ সরষের তেল অ্যাড করেছি। তবে এখানে বেশি তেল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি 5 ফোড়ন, 1 চামচ কালো সর্ষে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা শুকনো লঙ্কা অ্যাড করব। ফোড়নটা হওয়ার জন্য 30 সেকেন্ড সময় দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব সেদ্ধ করা সম্পূর্ণ আমগুলো। হাফ চামচ হলুদ গুঁড়ো। হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নেব। আগের থেকে আমি চিনি আর বাতাসা একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ জলটা ছেঁকে এই পর্যায়ে অ্যাড করে দেব। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নেব। চাটনিতে যদি বাতাসা অ্যাড করা হয়, চাটনির রংটা কিন্তু সুন্দর হবে। চাটনি থেকে কিন্তু জলটা ছাড়বে না। ভেজে রাখা যে মৌরিটা, তার 1 চামচ গুঁড়ো অ্যাড করব। মিডিয়াম আঁচে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আপনারা যদি বিট নুন পছন্দ করেন, তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন।
আমি এখানে শুধু মৌরি গুঁড়োটা অ্যাড করেছি, আপনারা যদি অন্য অন্য মশলা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।